তো কলকাতায় তিনটে প্লেয়ারকে বাদ না দিলে কোনোদিন ম্যাচ জিততে পারবে না, কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না। এই তিনটে প্লেয়ারকে কলকাতা যতদিন না ম্যাচ থেকে বাদ দিবে ততদিন না কলকাতা কোনো ম্যাচ জিততে পারবে না, এটা আমি বলে দিলাম। কারণ এই তিনটে প্লেয়ারের জন্য আজকের ম্যাচটা হারলো কলকাতা। কারণ এত রান করেও যদি ম্যাচ না জিতে তো কবে জিতবে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স? এইরকম জঘন্য বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামলে কি তারা ম্যাচ জিততে পারবে? কোনোদিনও ম্যাচ জিততে পারবে না, চ্যাম্পিয়ন তো দূরের কথা, একটা ম্যাচও জিততে পারবে না কলকাতা এই তিনটে প্লেয়ারকে যদি টিম থেকে বাদ না দেয়। তাহলে তো কোন তিনটে প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স বাদ না দিলে কলকাতা কোনোদিন ম্যাচ জিততে পারবে না সেই সম্পর্কে আজকের ভিডিওটায় আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকের ম্যাচ ছিল কলকাতার মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের বিরুদ্ধে ওপেনিং করতে এসেছিল ফিন অ্যালেন এবং আজিমকে রাহানে। তারা কত সুন্দরভাবে পাওয়ার প্লেটা ইউজ করেছিল এবং কত সুন্দরভাবে ম্যাচটাকে স্টার্ট করেছিল। ভালো শুরু করেছিল এবং এত সুন্দরভাবে রাহানে এবং ফিনালেন ম্যাচটা পরিচালনা করছিল, কিছু বলার ছিল না। সেখানে উইকেট পড়ে গেল, ক্যামেরন গ্রিন এলো, ক্যামেরন গ্রিনও ভালো খেললো। আজ রাহানে অনেক সুন্দরভাবে একটা আজকের দিনটা খেলেছে এবং আঙ্কিশ রঘুবংশী সেই স্টার বয়, বলেছিলাম না 2026 আইপিএল এর সব থেকে হাইস্ট রান হতে পারে এই স্টার বয়, সেই স্টার বয়ও এসে সে খুব সুন্দরভাবে 29 বলে 50-51 রানের একটা ইনিংস খেলে গেল। এবং সব থেকে বাজে যদি খেলেছে কেউ তো রিঙ্কু সিং। রিঙ্কু সিং এখন ফিনিশিং এর অবস্থায় খেলতে পারে না। যে রিঙ্কু সিং কে MS ধোনির পরে ফিনিশার হিসেবে মানা গিয়েছিল ইন্ডিয়া টিমের রিঙ্কু সিং, সেই রিঙ্কু সিং আজ শেষে 21 বল খেলে মাত্র 33টা রান করলো। রিঙ্কু সিং এর আজ ব্যাটে বলে হচ্ছিল না একদম। সে ফুল টাচ বল গুলাকে কিভাবে মারছিল, একটা বাউন্ডারি মারতে হচ্ছিল, নো ওভার বাউন্ডারি। সে নো বল পেয়েও ফ্রি হিট বলেও সে একটা ওভার বাউন্ডারি মারতে ছিল না, হাতে গিয়ে বল পড়ছিল। রিঙ্কু সিং একদম বাজে ফিনিশার হিসাবে আজকের ম্যাচটা খেললো। সব থেকে আজকের ম্যাচে রান হওয়ার কথা ছিল 260 থেকে 70 রান হওয়ার কথা ছিল, সেইখানে রিঙ্কু সিং নেমে এবং রমনদীপ সিং, মানে কলকাতার সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফিনিশিং লাইন আপের দিকে। ফিনিশিং লাইন আপ কলকাতা একটুকুনো ভালো করতে হয় না, কারণ তাদের আন্ডার রাসেল ছিল ফিনিশার লাইন হিসাবে। সেখানে আন্ডার রাসেল অবসর নিয়ে কলকাতা নাইট রাইডার্স অনেক বড় সম্মুখীন হতে পারে ফিনিশিং লাইন আপ নিয়ে। কারণ রিঙ্কু সিং রমনদীপ সিং কেমন ভাবে খেললো দেখো, শেষ ওভারে নেমে একটা বাউন্ডারি মারতে হচ্ছে না, মানে ভাবো তাদের ব্যাটে বলেই হচ্ছে না। মনে হচ্ছে রমনদীপ সিং কি খেললো, সে ফিনিশিং হিসাবে নেমেছে। সেই সময় তো ফিনিশিং নামা দরকার, আমার মনে হচ্ছে অনুকূল রয়কে নামানো উচিত ছিল। আর কি বলবো তোমাদেরকে, ফিল্ডিং ফিল্ডিং এর কথা কিছু বলার নেই। রিঙ্কু সিং এত রেগে ছিল ফিল্ডিং এর কথা দেখে। ওই রমনদীপ সিং এর ক্যাচটা আরেকটু ইফেক্ট যদি লাগাতো, আরেকটু যদি জোর লাগাতো তো কত সুন্দর ক্যাচটা হয়ে যেত। সেই ক্যাচটা যদি হতো রিকলটনের, সে মাত্র 13 রানে ব্যাট করছিল, সেই সময় যদি সে ক্যাচটা ধরে নিত তাহলে আজকের ম্যাচটা জিততো কলকাতা নাইট রাইডার্স, আজকের ম্যাচটা জিতে নিত। ঠিকঠাক ইফেক্ট দিল না। রিঙ্কু সিং অনেকটা রেগে গেছিল। রিঙ্কু সিং ভাবছিল সেই জায়গায় আমি থাকলে তো পুরো জান দিয়ে ক্যাচটা ধরতাম এবং ম্যাচটা জিতার ক্ষমতা রাখতাম। এবং সেই সময় ছিল আর একটা ব্যবহার আরোরার কাছে একটা সিম্পল ক্যাচ গিয়েছিল, একদম সোজা সাধারণ ক্যাচ গিয়েছিল, হাতে পড়া বল গিয়েছিল। সেই ক্যাচটা ব্যবহার ওরা ধরতে পারেনি, মানে ভাবো কত জঘন্য ফিল্ডিং হয়েছে। সেখানে অনুকূল রয় ছিল বলে একটা ক্যাচ হয়েছিল এবং রিঙ্কু সিং এরা ছিল বলে ক্যাচগুলো রুখতে পেরেছে। এবং অনুকূল রয় কত সুন্দর একটা ডাইরেক্ট রান আউট করলো, ডাইরেক্ট হিট করে। অনুকূল রয় এবং রিঙ্কু সিং এই দুটো বেস্ট ফিল্ডিং হতে পারে 2026 আইপিএল এ কেকেআর এর জন্য। বাদ বাকি কেউ ঠিকঠাক ভাবে ফিল্ডিং এ ইফেক্ট লাগাচ্ছে না। দেখা যাচ্ছে কলকাতার এইটা বড় সমস্যা হতে পারে ফিল্ডিং নিয়ে। এটাকে ঠিক করানো উচিত কলকাতা নাইট রাইডার্সের। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে বোলিং লাইন আপের কথা কি বলবো তোমাদের, কোনো একটা বোলিং নেই যে 10 রানের নিচে ইকোনমিতে বল করেছে। আর 2026 আইপিএল সব থেকে বড় বোলার হচ্ছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, তারা 13 ইকোনমিতে বল করছে, মানে ভাবো। কিন্তু এই টিমের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারছে না। সুনীল নারায়ণকে ঠিকঠাক ইউজই করতে পারছে না। সুনীল নারায়ণকে ব্যাটিং এ ঠিকঠাক ভাবে ইউজ করলো না, ঠিক আছে, বোলিং এ তো ঠিকঠাক ভাবে ইউজ করবে। অত বড় বলারকে 3 ওভার মাত্র দিচ্ছে বল করতে, তাও আবার শেষের দিকে। এটা আবার ঠিক কথা, প্রথম দিকে পাওয়ার প্লেতে 2-1 ওভার ভরে দিলেই তো হতো, একটা উইকেট তুলে নিত সুনীল নারায়ণ। কিন্তু ঠিকঠাক ভাবে ইউজ করতে পারে না। সব থেকে বড় কারণ হচ্ছে ক্যাপ্টেন্সি আজিঙ্ক্য রাহানে চোট হওয়ার পরে রিঙ্কু সিং ক্যাপ্টেন্সিতে এলো, কিন্তু ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারলো না। এবং কোচিং স্টাফ থেকে কোনো পরামর্শই এলো না যে একে বোলিং করতে দেওয়ার জন্য, রিঙ্কু সিং এর কাছে কোনো বল বয় অথবা কোনো জল বয়কে পাঠানোর জন্য।
এবং মুজারবানির কথা কি বলবো, সে এত ভালো বলার, উইকেট টেকার বলার বলে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের, কিন্তু সে একটা বলে ইফেটও কিছু করতে হলো না, একটা বলের কিছু ধারই তো নাই, কিছুই নাই। সে উইকেট টু উইকেট বল করার কথা, কিন্তু প্রত্যেকটা বলে সে বাউন্ডারি ওভার বাউন্ডারি খেয়ে যাচ্ছে। কি হিসাবে বল করবে, এটা সব থেকে ওকে আর চান্স দেওয়া উচিত না। যতদিন না পাথিরানা আসবে না ততদিন না কলকাতা বোলিং লাইন আপে এই প্রবলেম হয়ে থাকবে। কলকাতা বোলিং লাইন আপে পাথিরানাকে দরকার, আর সব থেকে বড় দরকার হচ্ছে উমরান মালিককে। সেই জম্মু এক্সপ্রেসকে 2026 আইপিএল এ চান্স দেওয়া দরকার। বৈভব অরোরা সে বলছিল নাকি কলকাতার জন্য বুমরা হবে, এইভাবে বুমরা হবে, প্রত্যেকটা বল ওভার বাউন্ডারি হচ্ছে, ফুল টেস হচ্ছে, নো বল হচ্ছে, এইভাবে সে বুমরা হবে কলকাতার জন্য। বুমরা কেমন বল করে গেল, উইকেট টু উইকেট ইয়র্কার বল করে গেল, আর একটা ইয়র্কার বল করতে হচ্ছে না, সে নাকি বলছে বুমরা হবে। তো কলকাতার অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেমন কার্তিক তোকে, অনুকূল রয়কে, এবং সব থেকে বড় হচ্ছে ক্যামেরন গিল, রমনদীপ সিং, এদিকে বল কেন দিল না? কলকাতা দেখলো যে বরুণ চক্রবর্তী এত সুন্দর মার খাচ্ছে, ইকোনমি অনেক হাই আছে, বৈভব অরোরা অনেক ইকোনমি হাই আছে, তো তাদেরকে 4 ওভার করে বল করার কি দরকার ছিল? এটা সব থেকে বড় ক্যাপ্টেন্সিতে প্রবলেম। ক্যামেরন গ্রিন আছে, তাকে 25 কোটি টাকা দিয়ে কিনেছে মুখ দেখানোর নাকি? তাকে বল করাও, তাকে 2 ওভার বল করে দেখো। রমনদীপ সিং আছে, তাকে 1 ওভার বল করে দেওয়া করা দরকার ছিল। রমনদীপ সিং, সুনীল নারায়ণ এদেরকে ঠিকঠাক ভাবে ইউজ করেনি। ক্যামেরন গ্রিনকে দিতে হবে বল করার, এবং মুজারবানি তো বাদ বললেই চলে, বৈভব অরোরা ঠিকঠাক বল করতে পারে না। এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে তোমাদের বলছি উমরান মালিককে দরকার। উমরান মালিক যতদিন না ম্যাচে আসবে না, কলকাতা একটা ম্যাচও জিততে পারবে না, আমার কথাটা লিখে নিও। উমরান মালিক কত সুন্দর বল করছে তোমরা তো জানোই। সেই উমরান মালিককে জম্মু এক্সপ্রেসকে দরকার পাওয়ার প্লেতে বল করার জন্য। পাওয়ার প্লেতে উইকেট না নিতে পারলে কলকাতা কোনোদিন ম্যাচ জিততে পারবে না এই বোলিং লাইন আপ নিয়ে 2026 আইপিএল এ। কলকাতার ব্যাটিং লাইন আপ যে হিসাবে খেলিয়েছে, কোনো কথা হবে না। এই ব্যাটিং লাইন আপ নিয়ে 14টা ম্যাচই খেলানো দরকার KKR এর, কারণ প্রত্যেকটা ব্যাটিং ঠিকঠাক ভাবে খেলেছে। একটু প্রবলেম হয়েছে ফিনিশিং এর দিকে একটু প্লেয়ার যেমন রোমান পাওয়েলের কে তৈরি করা উচিত আন্দ্রে রাসেলের জায়গাতে, তাহলে ফিনিশিং লাইন আপটা একটু মজবুত হবে। নাহলে সুনীল নারায়ণকে ফিনিশিং হিসাবে তৈরি করা দরকার 2026 আইপিএল এর জন্য, এবং ফিল্ডিংটা একটু ঠিকঠাক ভাবে করানো দরকার ওকে কলকাতা ম্যানেজমেন্টের প্রত্যেকটা প্লেয়ারকে। এবং বোলিং লাইন আপ তো প্রত্যেকটা বোলিং লাইন আপ চেঞ্জ করতে হবে, যেমন অনুকূল রয় আছে ঠিকঠাক বোলিং লাইন আপ, বৈভব অরোরা ঠিকঠাক বল করতে পারছে না, তাদেরকে চেঞ্জ করে বরুণ চক্রবর্তীকে ঠিক খেলাতে হবে। বরুণ চক্রবর্তী বড় মাপের প্লেয়ার, কিন্তু তাদেরকে খেলিয়ে উমরান মালিককে খেলাতে হবে ইম্প্যাক্ট হিসাবে, এবং মাজিসা পাথিরানাকে আসতে হবে। যতদিন না মাজিসা পাথিরানা এবং উমরান মালিক এই টিমে জয়েন হবে, ততদিন না কলকাতা ম্যানেজমেন্ট একটা ম্যাচও জিততে পারবে না 2026 আইপিএল। ব্যাটিং লাইন আপ ঠিকঠাক আছে, একটু বোলিং লাইন আপ এবং ফিনিশিং এবং ফিল্ডিং, এই তিনটে জায়গা যদি কলকাতা ঠিক করে নেয়, তাহলে 2026 আইপিএল এর ম্যাচ জিততে কলকাতাকে কেউ আটকাতে পারবে না। কারণ মুম্বাই 2012-তে প্রথম ম্যাচ কলকাতাকে হারিয়ে জিতেছিল, এবং এখন জিতলো 2026 আইপিএল এ প্রথম ম্যাচ মুম্বাই কলকাতাকে হারিয়ে। তখনও 2012-তে হয়েছিল কলকাতা চ্যাম্পিয়ন, এবং 2026-এ কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ আছে। তাই কলকাতাকে এই তিনটে বিষয় ঠিক করে পরের ম্যাচটা মাঠে নামতে হবে। তো তোমাদের মতামত কি, এবং কেন কলকাতা এই ম্যাচটা হারলো কমেন্ট করে জানাও। আর KKR এর অথবা আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, টাটা, বাই বাই।